আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি গ্রন্থ কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। এই কিতাব নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানি গ্রন্থকে ব্যান করে দিয়েছেন, নাসেখ করে দিয়েছেন, ঠিক কি না? আসমানি গ্রন্থ এমন একটি বিশাল গ্রন্থ, তাওরীত, জাবুর, ইনজিল এগুলা এখনো আছে, আপনি পড়তে পারবেন কিন্তু আমল করতে পারবেন না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠানোর মাধ্যমে নবুয়তকে স্টপ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন ওলি দাবি করতে পারবেন কেউ, নবী কিন্তু কেউ দাবি করতে পারবে না। যে নবী দাবি করবে সে ভণ্ড কাফের ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কি না? সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে 2-3 বার riwayat হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আমার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। ওয়া খাতামান নাবিয়্যিন, ওনার আগমনের মাধ্যমে আমি রব্বুল আলামিন নবুয়তকে স্টপ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা অনেকে জানেন যে একটি ফেরকা রয়েছে গোলাম আহমদ কাদিয়ানি, শুনেছেন কিনা? কথা বলেন। জি, ওনার অনুসরণ যারা করে, ওনার অনুসারী যারা রয়েছে কোরআনের নজ দ্বারা, তারা সকলেই কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের আয়াত নাজিল করেছেন, কোরআনের আয়াতকে অস্বীকার করলে কি এটা ফতোয়া আমি দিব না, আপনারাই দিবেন। বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। স্পষ্ট হাদিস, কিতাব আনলে আমি খুলে দেখিয়ে দিব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আমার পর আর কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসবে না। সুবহানাল্লাহ। যদি নবী রাসূল আসতো, লাউ কানা নাবিয়্যি লাকানা উমর। এত বড় বড় জলিলুল কদর সাহাবীরা যারা আমার রসুলের সাথে সার্বক্ষণিক ছিলেন, ওনারাই তো নবী রসুল হওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? যে গোলাম আহমদ কাদিয়ানি সে কাফের, কোন সন্দেহ? ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির ওয়ামান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ওয়ামান তালাবাদ দলিল আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। নিশ্চয় নিশ্চয় গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীগণ সকলেই কাফের। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির, তাকে যারা কাফের মনে করবে না, সন্দেহ করবে, তারাও কাফের। ওমান তালাবাদ দলিল আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। অনেকে আছে আবেগময় মুসলমান, যখন যার কথা শুনে তার কথা আমল করে। আছে না নাই ভাই? ওয়ামান তলাবাদ দলিল আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফের। যদি বলে ঠিক আছে আপনি নবী দাবি করতেছেন, আপনার যদি এভিডেন্স ডকুমেন্ট যদি থাকে আমাকে দেখাতে পারেন আপনি যে নবী, তাহলে আমি আপনাকে নবী হিসাবে গ্রহণ করব, সেও কাফের। সুবহানাল্লাহ। কোনো সুযোগ নাই। ওয়া খাতামান নাবিয়্যিন, এটা 3 উসুলের মধ্যে পড়া হয়। আপনি জবর দি পড়েন, জেদ দি পড়েন, পেশ দি পড়েন, দুটোটাই শেষ অর্থ হবে, এটার অর্থ হবে শেষ, সর্বশেষ। সুবহানাল্লাহ।
আনা খাতামুন নাবিয়্যিনা লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী রাসূল আসবে না। আমি বলতে চেয়েছি যে নবীর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এত বিশাল গ্রন্থ আসমানি কিতাব পেয়েছি। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা কোট করেছেন। তন্মধ্যে অন্যতম একটি সূরা যে আজকে ইয়াউমুল জুমআ, আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক কোনো দিনের নাম দিয়ে সূরা নাজিল করেন নাই, অথচ আজকের দিনের নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সূরাটি 28 পারার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে ইন্ডিকেট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার বান্দা, তোমরা যারা ঈমান এনেছো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, পারতেন কিনা? অবশ্যই পারতেন। ইয়া আইয়ুহাল মুসলিমুন, সমস্ত মুসলমানদেরকে ইন্ডিকেট করে বলতে পারতেন, পারতেন কিনা? কথা বলেন, পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে ইন্ডিকেট করেছে? আপনারা যারা মসজিদের মধ্যে এসেছেন, এখানে দেখেন, আমি একটা কথা বলি, আমরাও মুসলমান। আপনি এখন সি বিচ, সি ওয়ার্ল্ড, কক্সেস বাজার বিচের মধ্যে দেখেন, আমার মতো আপনার মতো যাদের উপর স্বয়ং জুমা ফরজ, তারা নামাজ না পড়ে ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইন্ডিকেট করে, আমাদেরকে ইন্ডিকেট করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সলাতুল জুমার আজান দেওয়া হবে, নাদা ইউনাদি, অর্থাৎ ডাকা, আহ্বান করা, অর্থাৎ এখানে যখন আজান দেওয়া হবে, মিন ইয়াউমিল জুমআ, কখন? জুমার দিন। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা তখন দুনিয়াবি কাজ স্টপ করে যত দ্রুত সম্ভব মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে এসো। সুবহানাল্লাহ। সামান্য একটু অনুবাদ করলাম, তাফসীর করলে অনেক লম্বা। পরবর্তী সেন্টেন্সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকুম খায়রুল লাকুম, যদি তুমি এটা জেনে থাকো, খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি যদি এটা জেনে থাকো, এই সম্পর্কে তুমি যদি অবগত হয়ে থাকো, ইন কুনতুম তা'লামুন, তাহলে তোমার জন্য এটা কল্যাণকর, তোমার জন্য এটা উপকার। সুবহানাল্লাহ। এই সামান্য সূরা জুমার 9 নম্বর আয়াতের অনুবাদ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কত হাজার ভাই? 18,000। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পেসিফিকভাবে 2 জনের নাম এনেছে। একটি হচ্ছে মানব জাতি, আর একটি হচ্ছে জিন জাতি। এই ব্যাপারও সূরা জারিয়াত, কোরআন শরীফের আপনার সিরিয়াল আছে, কোন সূরার পর কোন সূরা, কোন সূরার পর কোন সূরা। সূরাতুজ জারিয়াত 51 নম্বর সূরা, এই সূরার 56 নম্বর আয়াত, অর্থাৎ 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রব্বুল আলামিন এখানে বলতেছেন খলাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি রব্বুল আলামিন মানব গোষ্ঠী এবং জিন গোষ্ঠীকে সৃষ্টি করেছি, অনলি ক্রিয়েটেড, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্রই আমার ইবাদত এবং আমার রসুলের আনুগত্য অনুসরণ করার জন্য জিন এবং মানবকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, শুধু কি ইবাদত করার জন্য যদি সৃষ্টি করে, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, ঘোরাফেরা, এগুলো আমরা কেন করতেছি? প্রশ্নে আছে কিনা? প্রশ্নের অ্যান্সারও আছে। আল্লাহ রব্বুল আলামিন একটার সুবিধার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত এগুলা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি চাইলে এখানে বলতে পারতেন 24 আওয়ার্স তোমরা আমার গোলামির মধ্যে, আমার ইবাদতের মধ্যে থাকবে, দুনিয়ার আর কোনো কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু এটা বলেন নাই। একজন মুমিন বান্দা, তাকওয়াবান বান্দা সকালে ঘুম থেকে উঠে রাতে বেডরুমে যাওয়া পর্যন্ত যত কাজ আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী যদি করে, তার প্রত্যেকটি কাজ হলো ইবাদতের সমযোগী। সুবহানাল্লাহ। আপনি যে ওয়াশরুমের মধ্যে ঢুকবেন, বাম পা দিয়ে ঢুকে ডান পা দিয়ে যদি বের হন দোয়া পড়ে, যতক্ষণ ওয়াশরুমের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি যে নখ কাটবেন, যদি আমার রসুলের সুন্নাহ অনুযায়ী নখ কাটা হয়, তাহলে এটাও সুন্নাহ, এটাও সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আমরা কত জায়গা দিয়ে ভাগ্যবান, অথচ আমরা মুসলমান হয়েও আমার রসুলকে আমরা চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে আজকে যত ষড়যন্ত্র, কেউ মুখ খুলতেছে না। কারণ কি? আমাদের মধ্যে ডিভাইড, হিংসা, বিদ্বেষ, বুগদ, আদাওয়া। আজকে ফিলিস্তিনের মতো এত বড় একটি জমিন, যেই ফিলিস্তিন কত নবী রসুলগণের নাম পর্যন্ত নাই, কত নবী রসুলগণের আবাসস্থল, জন্মস্থান, আবার ওখানে তাদের সমাধিস্থল, ওই রকম এত বড় মুসলমানদের একটি সম্পদ এই ইসরায়েল সন্ত্রাস বাহিনীরা দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা এই দুঃসাহস কিভাবে করলো? তারা জানে যে মুসলমান এক নাই, তারা ডিভাইড। না হয় আমি অন্য কোন দেশের কথা বলবো না, শুধু সৌদি আরবের দিকে দেখেন। এত বড় রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবকে এত সম্পদ দিয়েছে, অথচ তারা ঠু শব্দ করতেছে না, তারা মুখ খুলতেছে না। জুব্বার মাথার মধ্যে ছাক্কি পরে তারা ইহুদি খ্রিস্টানের সাথে হাত মিলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান মুমিন সবাই যদি এক হয়ে যেত, বাংলাদেশের মতো 97% মুসলমানের দেশে তারা ইহুদি খ্রিস্টান বেঈমান মুসলমানের দিকে চোখ রাঙিয়ে থাকার কথা বলার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো ডিভাইড, ওয়াহাবি, সুন্নি, সরমনাই, এই সে, এগুলা বাদ দেন। শুধু আমাদের আলেমের ভিতরে দেখেন, লাল টুপি দিলে বলে সুন্নি, গুল টুপি দিলে বলে ওয়াহাবি, মুসল দিলে বলে জমাত। কথা বলেন ঠিক কিনা? এই টুপি দিয়ে কি জান্নাত জাহান্নাম নির্ণয় করা যাবে? টুপি না দিই না দিলে কি হয়েছে? টুপি দেওয়া তো সুন্নত না। টুপি ছাড়া নামাজ পড়লে তো নামাজ হয়ে যাবে ভাই। এই আমরা ইসলামকে টুপির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? লাল টুপি দেখলে সালাম দেন, মানে তার দলের না। গুল টুপি দেখলে আমার দলের হতে হবে, আমি সালাম দিব। এখন লাল কেন পড়ছে? সে সুন্নি মনে হয়, তাকে সালাম দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ। না হয় আপনি দেখেন, যত খনিজ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছে, এই আরব কান্ট্রির মধ্যে, সৌদি আরবের মধ্যে তেল বলেন, স্বর্ণ বলেন, এত সম্পদ আর কাউকে দেন নাই। এই সৌদি আরব যদি একদিন বলে তোমাদেরকে আমি বিমান চালানোর জন্য যে তেল, এগুলো সব সৌদি আরব থেকে নেওয়া হয়, তারা যদি একটু বলে আজকে পুরা দিন তোমাদেরকে তেল দিব না, সমস্ত ইউরোপ কান্ট্রি রুকুর মধ্যে যাবে, সারেন্ডার করতে বাধ্য হবে।
কিন্তু সৌদি আরব তো দুঃখজনক, যে হেরাম যারা ওমরাতে গিয়েছেন, সৌদি আরব হজ করতে গেছেন, তারা দেখেছেন নো নন মুসলিম নন এন্টারি, অমুসলিম ইহুদি খ্রিস্টান, মমনু গৈরু মুসলিম, এভাবে আপনার হেরামের মধ্যে মক্কা শরীফের গেটের মধ্যে লেখা আছে কোন অমুসলিম হুদুদে হেরামের মধ্যে হেরামের আশেপাশে আসতে পারবে না। কিন্তু আজকে দেখেন ইহুদি খ্রিস্টান পর্যন্ত, অমুসলিম পর্যন্ত খানায়ে কাবার মধ্যে ঢুকেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের আলামত। কিয়ামত কিন্তু ভাই আর বেশি দূরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দিন যেগুলা চলে গেছে মনে করবেন ভালোই গেছে, সামনে দিন কিন্তু ভালো দিন আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, উলামায়ে কেরামদেরকে এগুলা হেফাজত করতে হবে। নবী রাসূলগণ আসবে না, সাধারণ মানুষ কি করবে, কাকে অনুসরণ করবে, এই দায়িত্ব উলামায়ে কেরামগণকে দেওয়া হয়েছে। আর উলামায়ে কেরাম যদি এগুলা নিয়ে যদি ঠাট্টা মশকারি এগুলা করলে সাধারণ মানুষ তো মিসগাইড হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তাদেরকে উঠিয়ে নেবেন, তাদের মৃত্যুর মাধ্যমে ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। তখন সাধারণ মানুষ কি করবে? ফাআফতাউ বিগাইরি ইলম। যারা গুমরাহ, যারা আলেমের লেবাস ধরে মিডিয়ার মধ্যে আজে বাজে ফতোয়া দেয়, তাদেরকে অনুসরণ করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, সে নিজেও গুমরাই, ওয়া আযাল্লু, যারা অনুসরণ করবে তাদেরকেও গুমরাহ বানাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য ভাই হয়তো আর দেখা হয় নাকি জানি না, আমি শুধু আপনাদেরকে আজকে এই মেসেজটাই দিতে চাই। শরীয়তের উসুল হচ্ছে চারটি। কয়টি ভাই? কথা বলবেন। চারটি। কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলি, ইজমাউল উম্মাহ, কিয়াস। কয়টি? চারটি। এইগুলা বাদ দিয়ে যদি অন্য কোনো দলের মধ্যে যান তাহলে আপনি মিসগাইড হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আমি কোনো কিছু সলিউশন কোনো কিছু পাচ্ছি না, তাহলে কোরআন দেখব, কোরআনে কি বলেছে। কোরআনে পাচ্ছি না, হাদিস দেখব, হাদিসে নেই, ইজমাউল উম্মাহ কিয়াসের মধ্যে দেখব, উলামায়ে কেরামের সম্মুখীন হব। কিন্তু এগুলা বাদ দিয়ে আপনি এখন আমরা ইক্তেদা করতেছি মিডিয়ার। নাউযুবিল্লাহি মিন যালিক। সাধারণ মানুষ তো কিছু বুঝতেছে না, আপনি মিডিয়ার মধ্যে জুব্বা পরে এটা তো বড় শাইখ, ফতোয়া একটা ডেলিভারি দিয়ে দিলাম, এখন এটা দেখে দেখে এটা সহি নাকি অশুদ্ধ কোথায় আছে কেউ জানে না। এখন যারা দেখছে তারা এটার উপর আমল করতেছে। কথা বলেন ঠিক কি না? দিনে দিনে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে বলেছেন, সায়াতি আলান নাসি জামান, আমার উম্মতের উপর এমন একটি জামানা, এমন একটি সময়, এমন একটি কাল আসবে, ইউসবিহু রাজুলান মুকমিনা ওয়া ইউমসি কাফিরা। মানুষ সকালে সুন্দরভাবে মসজিদ থেকে নামাজ পড়ে বের হবে, ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে ঘরের মধ্যে আসবে কাফের হয়ে। নাউযুবিল্লাহ। ওয়া ইউসবিহু মুকমিনান ওয়া ইউমসি কাফিরা, ওয়া ইউমসি মুকমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে পরিপাটি করে সুন্দরভাবে ঘর থেকে বের হবে, সকালে আসবে কাফের হয়ে। ওই সময় হচ্ছে রসুলের হাদিসকে যদি সামনে এনে আমি মাপি, আমি মনে করি ওই সময়টা হচ্ছে এখন। কথা বলেন ঠিক কিনা? ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া কলিল, সামান্য টাকার বিনিময়ে, সামান্য পদের বিনিময়ে এক কাপ চার জন্য দ্বীন ইসলামকে বিক্রয় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় আলেম কিতাব পড়াতে পারবে, তারা পদের কারণে, ক্ষমতার কারণে দ্বীন ইসলামের সঠিক কথা গোপন করবে।
সঠিক কথা উপস্থাপন করবে না। অনুবাদকে মুসল্লিকে খুশি করার জন্য, মতওয়াল্লিকে খুশি করার জন্য, তার চাকরি ঠিক রাখার জন্য সে তার মন গড়া অনুবাদ করবে। তারা হচ্ছে ফাফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাত জুমার 9 নম্বর আয়াতের মধ্যে আমি বলেছি এই জুমার দিনের ফযাইল, এই জুমার কত গুরুত্ব, এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে। সুবহানাল্লাহ। আমি কোরআন ও হাদিসের আলোকে 10টি পয়েন্ট কোট করেছি। কয়টি পয়েন্ট? 10টি পয়েন্ট। এই 10টি পয়েন্ট যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ এই 10টি সুন্নাহ আমল করতেন। আরও অসংখ্য সুন্নাহ রয়েছে, আমি দেখে দেখে 10টি পয়েন্ট কোট করেছি। এই 10টি পয়েন্ট তারা নিয়মিত পালন করত। এগুলো আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। আমি প্রথমে বলতেছি 1 নাম্বার পয়েন্ট, জুমার দিন সর্বপ্রথম আমাদের কাজ, আমাদের করণীয় হচ্ছে ফজরের সালাত জামাত সহকারে আদায় করা। 1 নাম্বার সুন্নাহ। এখানে যারা নিয়মিত নামাজ পড়েন 5 ওয়াক্ত, হয়তো রমাদানের মধ্যে আমি আরেকবার এসেছিলাম, মাঝখানে আরেকবার নামাজ পড়িয়েছিলাম, এখন আরেকবার, যারা নিয়মিত নামাজ পড়েন তাদের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই, ফজরের সলাতে কি ভাই এতগুলা মুসল্লি ছিল? এতগুলা কোনো মসজিদেই ছিল না। এতগুলা মুসল্লি জুমার সলাত পড়তে এসেছে। আমি এখানে বসে বলতে পারবো এখানে হয়তো অনেকে ফজরের সলাতও আদায় করে না, জুমা পড়তে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া উসুলের কিতাব হেদায়া একটি কিতাব রয়েছে। জুমা এখানে যারা আসে হয়তো সকলের উপর ফরজ না, জুমার জন্য কিছু শর্ত শরায়েত রয়েছে। পাগলের উপর বা অমুসলিমের উপর, কাফের উপর, বিভিন্ন শর্তের উপর জুমা ফরজ। কিন্তু কণ্ঠনালীতে সুস্থ মস্তিষ্ক যার, আপনি যদি জুমার নামাজ না পড়ে এখন যদি ঘরের মধ্যে মৃত্যুবরণ করেন, আপনাকে প্রশ্ন করা হবে না তুমি সলাতুল জুমা পড়েছো কিনা, আপনাকে প্রশ্ন করা হবে তুমি সলাতুল ফজর আদায় করেছো কিনা। সুবহানাল্লাহ। হাদিস قال النبي صلى الله عليه وسلم أفضل الصلاة عند الله صلاة الفجر في يوم الجمعة في جماعة। সুবহানাল্লাহ। এখানে বলতেছে জুমার দিন সর্বোত্তম উৎকৃষ্ট সুন্নাহ হচ্ছে ফজরের সলাত পড়লে হবে না, সলাতুল জামাআতি ফি জামাআ, ইমামের সাথে আদায় করতে হবে যদি আপনি এই সুন্নাতের অন্তর্ভুক্ত হতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মিসওয়াক করা। কি বলেছি ভাই? মিসওয়াক করা। আমি কোনো বড় বক্তা নয় ভাই, এই চেয়ারের বসার আমার যোগ্যতা নাই, কারণ এখানে আমার উস্তাদ এবং যিনি খতিব ইসলামিক স্কলার মাওলানা এম হাসিবুর রহমান সাহেব এখানে বসেন। আমি ছাত্র হিসাবে স্টাডি করি, আমার ইলমের আলোকে কয়েকটি কথা বলবো, আমল করার চেষ্টা করবেন ভাই। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মিসওয়াক করা, ব্রাশ নয়, মিসওয়াক করা। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 7 বার মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার? 7 বার। এখানে কি ব্রাশের কথা বলা হয়েছে? ব্রাশ করেন, কিছু বলবো না, কিন্তু মিসওয়াকটা রাখবেন, সুন্নাহ। মিসওয়াকের দ্বারা কি ফাদাইল? 70টিরও অধিক বুখারী শরীফের মধ্যে এটার ফজিলত রয়েছে। সর্বনিম্ন ফজিলত কি জানেন ভাই? আপনি যখন মৃত্যুশয্যায় শায়িত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি আপনার জবান দিয়ে কালমা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বনিম্ন
যেটা সর্বশেষ পয়েন্ট। মানুষ তো মৃত্যু শয্যায় সইতে হলে পাগল হয়ে যায়, আশেপাশে কাউকে বসতে দেয় না, কাপড় চোপড় ঠিক রাখে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তখন আজরাইলকে দেখতে পাই, যাক ওদিক দিয়ে যাব না। মিসওয়াকের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাস সিওয়াকি আজ-যাইতুন ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়াই মিন ক্বাবলি। মিসওয়াকের মধ্যে অনেক নিয়ামা, অনেক বারাকা রয়েছে, কারণ এই মিসওয়াক আমি নিজেই করেছি এবং আমার পূর্ববর্তী নবী রসুলগণ মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পয়েন্ট, সুন্দর এবং উত্তম জামা পরিধান করে মসজিদের মধ্যে আসা। দুঃখজনক হলো সত্য যে আমরা চেয়ারম্যানের সাথে কোনো ইনভাইটের মধ্যে কোনো বিবাহ শাদীতে যাওয়ার প্রোগ্রাম প্ল্যান থাকলে ভালো কাপড় কোনটা ওটা আয়রন করে সুন্দর করে 1 সপ্তাহ আগে রেখে দিই। দুঃখজনক মসজিদের মধ্যে আসে গেঞ্জি পরে, 3/4 প্যান্ট পরে মসজিদের মধ্যে আসে। আপনি কার সাথে মস্কারি করতে আসতেছেন? আপনি নেতা নেত্রীর সাথে দেখা করতে চাইলে ভালো কাপড়টা চয়েস করে রাখেন। আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য যেটা সর্বনিকৃষ্ট বাজারে পড়ে যায়, আপনি কি মসজিদে আসতেছেন নাকি সিনেমা হলে যাচ্ছেন? কোনো তফাৎ নেই। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ নিজেই সুন্দর, সুন্দরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে করে পাল্লার, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে প্রাধান্য দেন। আপনি 3-4 হাজার টাকার পাঞ্জাবি পরার দরকার নাই। নর্মাল ভালো পাঞ্জাবিটা একদিন আগে ধুয়ে সুন্দর করে জুমার মধ্যে অথবা নামাজের জন্য আলাদা একটি পাঞ্জাবি রাখেন, সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, অর্থাৎ আতর ব্যবহার করা। আমরা এখন 100 টাকা দিয়ে আতর ক্রয় করতে চাই না। যারা আতর বিক্রি করতে আসে 100 টাকা দাম বললে তার সাথে দরদাম করি 50 টাকা 20 টাকা, লজ্জা লাগার বিষয়। আপনি সানমারের মধ্যে, ইউনেস্কোর মধ্যে 5-6 হাজার টাকা 10 হাজার টাকার পারফিউম ক্রয় করতে পারতেছেন, যেটা পারফিউম লাগাই নামাজ পড়লে নামাজ হবে না, মাকরুহে তাহরিমি, কারণ এটার মধ্যে অ্যালকোহল রয়েছে। কিন্তু আতর হচ্ছে সুন্নাহ, এটা যত ইউজ করবেন তত সওয়াব, মানুষও খুশি হবে। সুবহানাল্লাহ। সেজন্য 5 নাম্বার পয়েন্ট, সূরা কাহাফ তেলাওয়াত করা। কি বলেছি ভাই? সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিন অনেক ফজিলত রয়েছে। এই সূরা কাহাফের ব্যাপারে তফসিরে জালালাইন নামক একটি কিতাব রয়েছে, তফসিরের বিশাল গ্রন্থ, ফাজিলের মধ্যে পড়ানো হয় এই কিতাব। এই সূরা কাহাফের মধ্যে এসেছে যে ব্যক্তি এই সূরা কাহাফ প্রতি সপ্তাহে জুমার দিন তেলাওয়াত করবে, পুরা না পারলে অন্তত 10টি আয়াত তেলাওয়াত করবেন। দাজ্জালের ফিতনা হচ্ছে বড় ফিতনা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ওই দাজ্জালের ফিতনা থেকে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করবে। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে আপনার 6 নাম্বার পয়েন্ট, জুমার দিনের 6 নাম্বার সুন্নাহ, বেশি বেশি দরুদ ইস্তিগফার করা। পারবো না ইনশাআল্লাহ? শুধু জুমার দিন বলে কথা নয়, যখনই সময় পান বেশি বেশি তাওবা ইস্তিগফার করতে হবে। আর জুমার দিনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, যারা জুমার দিন দরুদ শরীফ ইস্তিগফার করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ব্রাঞ্চের কিছু ফেরেশতা রয়েছে। হাদিসের মধ্যে তাদেরকে বলা হচ্ছে মালাইকাতুস সাইয়াহিন।
মালাইকাতুস সাইয়াহিন নামক ওই ফেরেশতারা শুধু তাকিয়ে থাকে কতক্ষণ পর্যন্ত? সূর্য ডুবা পর্যন্ত। কোন ব্যক্তি আমার রসুলের উপর দরুদ ইস্তিগফার করতেছে ওটা লিপিবদ্ধ করার জন্য, পড়লে কি হবে? তার নাম, পিতার নাম, মাতার নাম, পুরা গোষ্ঠীর নাম সহ লিপিবদ্ধ করে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এটা কি আপনারা বিশ্বাস করেন? কথা বলেন। আমরা এখান থেকে পড়তেছি, আমার রসুল ওখান থেকে শুনতেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, সমস্ত মাটিকে হারাম করে দিয়েছে, কোন নবী রসুলগণের দেহ টাচ করতে পারবা না। সুবহানাল্লাহ। ওখানে আমার নবী কি করতেছেন? ইউসাল্লুন ওয়া ইউরযাকুন, সালাত আদায় করতেছে, রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 7 নাম্বার পয়েন্ট, পায়ে হেঁটে মসজিদে আসা অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার মসজিদ কাছে আছে, আপনার থেকে সিএনজি ভাড়া করে বাইক নিয়ে বাহিরে যাওয়ার দরকার নাই। পায়ে হেঁটে মসজিদে আসলে কত ফজিলত! প্রতি কদমে কদমে গুনাহ মাফ হবে, প্রতি কদমে কদমে আমল নামা সোয়াব লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। বাহিরে যাওয়ার দরকার কি? সাহাবায়ে কেরামগণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের বাড়ি এখানে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা যদি আরেকটু দূরে নিয়ে যেতে পারতাম তাহলে আর 2-1 কদম বাড়তি হলে আমার সোয়াব আরো বেশি হবে। সুবহানাল্লাহ। এগুলো ইতিহাস বলতে গেলে ভাই, এখন তো ওয়াইজরা, বক্তারা মানুষের গীবত শেকায়ত নিয়ে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? হাতে গোনা কয়েকজন ছাড়া। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করে যাও তোমার পেট বড় হবে আর পকেট বড় হবে, অডিয়েন্সের কিছু হবে না। সুবহানাল্লাহ। এগুলা হচ্ছে কিয়ামতের আলামত। আপনি 70-80 হাজার টাকা দিয়ে বক্তা আনতেছেন, অথচ যেই মসজিদের মাঠের মধ্যে বয়ান করতেছেন ওই মসজিদের খতিবের বেতন, ইমামের বেতন 5,000 টাকা, 7,000 টাকা। নাউজুবিল্লাহ বলেন না। এগুলা কি কখনো হেদায়েত আসবে? আল্লাহ বুঝার তৌফিক দান, আমিন বলেন। আরেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, 8 নাম্বার পয়েন্ট, ভালো করে খেয়াল করেন। মসজিদে আমরা দেখি অনেকে পরে এসে মানুষের পা ডিঙ্গি ডিঙ্গি সামনে আসে। কথা বলেন ঠিক কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মিম্বরের উপর খুতবা দিচ্ছেন, এক সাহাবায়ে কেরাম এভাবে মুসল্লিদের পা ডিঙ্গি ডিঙ্গি আসতেছে। এটা খুবই দুঃখজনক। কারো গায়ে স্যান্ডেল বাজে, লাথি পরে। রসুল ডাক দিচ্ছেন, ইজলিস ফাকাদ আযাইতা ওয়া আনাইত, যেখানে আসো ওখানে বসে যাও। এত গুরুত্ব, এত ফজিলত বুঝলে তুমি আগে আসো নাই কেন? আরেকজনের গা ডিঙ্গি, জোতা থেকে পানি পড়ে, লাথি বাজে, ঠিক কিনা? ইজলিস ফাকাদ আযাইতা ওয়া আনাইত, যেখানে আসো ওখানে বসে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 9 নাম্বার পয়েন্ট, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা কিন্তু আমাদের দেশে হয় না। কারণ হয় না যে ধরেন কেউ আরবে খুতবা বুঝে না ওই রকম, আবার কেউ আছে মোবাইল নিয়ে মসজিদে ফেসবুক চালায়, আসা না নাই, আবার কেউ হেলান দিয়ে ঘুমায়। এখানে একটি ছোট্ট মাসআলা বলে যায়, উপরে বা নিচে যারা হেলান দিয়ে ঘুমাইছেন অজু ভেঙ্গে গেছে, সরাসরি ফতোয়া হেদায়ার মধ্যে এসেছে। হেলান দিয়ে ঘুম চাইলে অজু ভঙ্গের কারণের মধ্যে একটি কারণ, আপনার নামাজ হবে না। আপনি যদি ইমামের সাথে একতাদা করেন, আল্লাহর সাথে মশকারি করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা এইভাবে ড্যাশ দিয়ে, কারণ মসজিদ হচ্ছে বরকতময় জায়গা, আরও জুমার দিন রহমত বর্ষিত হচ্ছে, ঘুম তো আসবে, স্বাভাবিক কথা। তাহলে জায়গা পরিবর্তন করতে হবে। আর যাদের ঘুম চলে এসেছে তারা দয়া করে অজু বানায় আসবেন। এটা হচ্ছে 9 নাম্বার পয়েন্ট, মনোযোগ সহকারে
খুতবা শোনা, খুতবার সময় না ঘুমাইয়ে খতিব সাহেবের দিকে মনোযোগ সহকারে খুতবা কি করা, শ্রবণ করা। সলাতুল জুমা 2 রাকাত হয়েছে কেন? জোহরের নামাজ কয় রাকাত? কথা বলেন, 4 রাকাত। আর 2 রাকাত কোথায়? খুতবার মধ্যে। সুবহানাল্লাহ। সেজন্য নামাজের যে পাওয়ার, খুতবারও সে পাওয়ার। বুঝার দরকার নাই, তাকিয়ে থাকবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তারপর আপনার সর্বশেষ পয়েন্ট, সলাতুল জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, গুরুত্বপূর্ণ দিন। এই দিন মুস্তাজাবুদ দাওয়া কিতাবের মধ্যে এসেছে, বান্দা যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন কখনো খালি হাত ফেরত দিবেন না। সেজন্য আমি একটি অনুরোধ করব, আজকে বন্ধের দিন, আসরের পরে মাগরিবের আজানের 10 মিনিট আগে এসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে হাত যদি তুলে দেন, আল্লাহর কসম আপনার খালি হাত আল্লাহ রব্বুল আলামিন কখনো ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। জুমার একটি ফজিলত, কিন্তু এটা হাদিসের মধ্যে প্রতিদিন পারবেন। কারণ ওই সময়ে এত গুরুত্বপূর্ণ, কারণ ফেরেশতা একদল আসে আর একদল চলে যায়। ওই সময়ের মধ্যে যারা চলে যাচ্ছে তাদের আমল নামার মধ্যে অমুক ব্যক্তি আমি আসার সময় দেখতেছি আপনার কাছে ফরিয়াদ করতেছে, এবং যারা আসবে তাদের লিস্টের মধ্যে আমল নামার মধ্যে উঠে যাবে সর্বপ্রথম অমুক বান্দা মসজিদের মধ্যে বসে তওবা ইস্তিগফার করতেছে। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখে দিয়ে ভালো বলেন খারাপ বলেন বের হতে দেরি, ফেরেশতাগণ রেকর্ড করতে দেরি হয় না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাদের মধ্যে ফিট করে দিয়েছেন, তোমরা যা করো যা দেখো সব কিছু কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। দুঃখজনক, আমরা দুনিয়ার সিসি ক্যামেরাকে ভয় পাই, অথচ আমাদের কাদের মধ্যে যে ফেরেশতা আছে এই খবর কিন্তু আমাদের নেই। সেজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন উসিলায় আমি এতক্ষণ যা কথা বলেছি কোরআন ও হাদিসের আলোকে অন্তত 10টি পয়েন্ট থেকে একটি আমল করেন, নাজাতের জন্য এটাই উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কারণ কথা বলতে ভয় লাগে, এমন কথা যদি বের হয়ে যায় যে কথা আমি আমল করতে পারতেছি না বা আমল করি না, ওই কথা যদি আমি অডিয়েন্সকে বলেছি, এত হাজার হাজার মানুষ আজকে আমাকে সম্মান দিয়ে এখানে বসিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের বর্শিদার আমাকে লটকিয়ে রাখবে, তখন আমি কি করব? কারণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তুমি বলিও না যা তুমি নিজে আমল করো না। সেজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সহি তরিকায় কোরআন ও হাদিসের আলোকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিসের উপর ইস্তেকামত থেকে অটল থেকে বাকি জিন্দিগিগুলা চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।